ওকে নিয়ে পালাচ্ছিস কেন? কলেজ থেকে কলেজ আবাসের মধ্যে কলেজের বাইরে নিয়ে এসেছি আমি ওকে। কেন কলেজ থেকে বার করে নিয়ে আসবি একটা মেয়েকে? কলেজে নাই ও। হ্যাঁ তিন ভাষায় গালিগালাজ করে, দিয়ে মারধর করে, পাবলিককে দিয়ে খেপিয়ে দিয়ে মারধর করে। আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলি আমি একা নয়, আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করব। কিন্তু এইরকম দুর্ব্যবহার একটা ম্যাডাম হয়ে যে করবে এটা কিন্তু আমরা কোনোদিনই আশা করিনি। আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের মিউজিক বিভাগের এক ছাত্রী তার মামার সাথে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হলো। ওই ছাত্রীকে বাড়ি যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কলেজেরই মিউজিক বিভাগের অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর বিরুদ্ধে। পাল্টা অধ্যাপিকার অভিযোগ, ওই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতেই তাকে আটকানো হয়েছে এবং বাইরে থেকে কেউ এসে কলেজ ছাত্রীকে সঙ্গে করে নিয়ে চলে যাবে, এক্ষেত্রে ছাত্রীর নিরাপত্তার কথা ভেবেই তাকে আটকানো হয়েছিল। প্রসঙ্গত গতকাল কালীপুর এলাকায় ওই ছাত্রীকে তাঁর মামার সঙ্গে চলে যেতে দেখে আটকেছিলেন অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী। সেই মুহূর্তে এলাকায় উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। অধ্যাপিকা নাকি লোকজড়ো করে ছাত্রীর মামাকে সেখানে মার খাইয়েছেন এবং নিজেও তাঁদেরকে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করে এবং ঘটনার বিচারের দাবি জানিয়ে আজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন আক্রান্ত ছাত্রী সহ তাঁর পরিবারের সদস্যরা। ওই ছাত্রী অভিযোগ করে বলেন, আমার মামা আমাকে আনতে এসেছেন আর এই ম্যাডাম অপবাদ দিয়েছেন যে আমাকে কলেজ থেকে কেউ নিয়ে চলে যাচ্ছে। এই অপবাদ দিয়ে আমার মামাকে মারধর করিয়েছেন, আমাকেও গলায় হাত দিয়ে বলেছেন যে কলেজে তোকে কিছু করব না, তোকে বাইরে দেখে নেব। ম্যাডাম রীতিমতো আমাকে হুমকি দিয়েছেন, অনেক দুর্ব্যবহার করেছেন। ম্যাডাম বলেছেন সংসদের ছেলেদের নিয়ে তোর উপর অ্যাটাক করব। ওই অধ্যাপিকার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ওই ছাত্রী। ঠিক কি বলেছেন তিনি শুনুন। কাল কলেজে ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে। আমি নাকি ম্যামের মুখে মুখে তর্ক করি। তর্কটা করার কারণ একটাই, ম্যাম আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেই মিথ্যে অপবাদটা কেন আমি আমার নামে যেটা বলছে সেটা মিথ্যে, সেটা কেন আমি আমার নামে নেব? আমি সেটার জন্য তর্ক নয়, আমি প্রতিবাদ করি। ম্যামকে বারবার বলি, ম্যাম আমি তর্ক করছি না, আমি প্রতিবাদ করছি। ম্যাম তাও শোনেননি। ম্যাম আমাকে একটা অন্ধকার রুমে বস করিয়ে দিয়ে আসে। পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি, তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি, সেটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিনি, তোর ভাগ্য ভালো। এরকম হুমকিও দিয়েছে। কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না। কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল, তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি, তবে একবারে সামনে এসে গলায় কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন, তোকে কলেজে কিছু করব না, চল কলেজের বাইরে চল, তোকে যখন হোক তো বেরোতে হবে কলেজের বাইরে একবার, আমি তারপর তোকে দেখে নেব। ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরো ঘটনা হয়েছে। কতক্ষণ অন্ধকার রুমের মধ্যে? আধ ঘন্টা। কেন করছে বলে মনে করছে? ওনার কাছে টিউশন পড়িনি, তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি। হ্যাঁ, বারবার ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান, এই করান সেই করান। তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে, বা ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না, কিন্তু বলেছে এরকম খবর আছে। এই জন্যই কি এরকম রাগ? হ্যাঁ। তারপর কি হলো? অন্ধকার রুমে রাখলো, তারপর পাখা চালাইনি, আলো চালাইনি, আমার পায়ে জুতো নেই, ফোনটা নিয়ে নিয়েছে, দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমার বাবা মা ফোন করছে বারবার, পাইনি, ব্যাগ ম্যামের কাছে। তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তুই আমার সাথে যে ব্যবহারটা করলি এটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিনি, তোর ভাগ্য ভালো। কত নম্বর রুম আছে আমাদের? কত নাম্বার রুম তো স্যার আমার মনে নেই, কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশের রুমটাতেই। তনয়া পাল চৌধুরী। আমি ভয় পাচ্ছিলাম ওই যে হুমকিটা দেওয়ার পর যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন। আমি আমার বাবাকে জানাই ফোন করে, কলেজের ভিতরে থেকেই জানাই, দিয়ে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে, মামা আরামবাগেই থাকে, তো আমিও ফোন করি মামাকে, যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না, কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোবি। আমি ভয় পাচ্ছিলাম। ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই আমি একা নয়, আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করব। আমি সেই ভয়ে আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই।
সামনে আমার মামা চলে আসে, আমি বেরোই, দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয়, দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি, হ্যাঁ কলেজের বাইরে, পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে, দিয়ে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে, একটা কলেজ থেকে কলেজ স্টুডেন্টকে নিয়ে পালাচ্ছে, যার গলায় আইডেন্টি কার্ড আছে, কলেজ যত থেকে নিয়ে পালাচ্ছে। সেটা শুনে পাবলিক আর ম্যাম যে টোটোই ছিলেন সেই টোটোওয়ালাও মেরেছেন, জামা ছিঁড়ে দিয়েছেন, গায়ে হাতে লেগেছে। আমার মামার কাল রাতে জ্বর চলে এসেছিল। হ্যাঁ আমাকেও মারে, মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে যাচ্ছিল, কালীপুর স্ট্যান্ড পর্যন্ত মারতে মারতে নিয়ে যায়, যেখানে হ্যাঁ আমি সেই প্রমাণও বারবার দিয়েছি, সেই প্রমাণটা ম্যাম শোনেননি, সেটা রেকর্ডও আমাদের কাছে আছে। আজকে কি করলেন কলেজে এসে? কলেজে এসে প্রিন্সিপাল স্যারকে জানানোটা আমাদের প্রয়োজন মনে হয়েছে, আমরা হ্যাঁ অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি। ওই ছাত্রীর মামাও বলেন অধ্যাপিকা অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন, পাবলিককে খেপিয়ে দিয়ে উনি মারধর করিয়েছেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি, আমরা এই ঘটনার বিচার চাই। প্রায় 2:45 বাজে আসার পর ওকে যখন বলি যে আমি তুই সামনে গেট দিয়ে বেরিয়ে আয়, ও বলে না আমাকে বলেছে সামনে গেট দিয়ে বেরোলে তোকে মারবো। দিয়ে সেই অবস্থা ওকে যখন পিছনে গেট দিয়ে আমি নিয়ে যাই, তখন পাবলিককে দিয়ে বলা করাই নাকি আমি ওর নিয়ে পালাচ্ছি। সেই অবস্থায় আমি তাকে সবকিছু ইয়ে করে তাকে ওকে এমনকি বলেছে তুই টোটোয় ওঠ, তুই আজকে আমার সঙ্গে যাবি। আমি না দেখতে দিয়ে তাকে উল্টো পাল্টা আমাকে বলে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, দিয়ে মারধর করে, পাবলিককে দিয়ে খেপিয়ে দিয়ে মারধর করায়। এছাড়া কিছু করে না। যে টোটো ছিল, যে টোটোর মধ্যে দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন, সেই টোটো চালককে দিয়ে মারধর করে, এমনকি মাগনি হয়। ছাত্রীর দাদু বলেন অধ্যাপিকা যে দুর্ব্যবহারটা করেছেন তা আমরা কখনোই আশা করিনি। ওই অধ্যাপিকা বলেছেন তিনি নাকি আমার নাতনির রেজাল্ট খারাপ করে দেবেন, তার হুমকির কারণে আমরা সবাই আতঙ্কে রয়েছি। কিন্তু আমরা কোনোদিনই আশা করিনি। কি দুর্ব্যবহার করেছে? দুর্ব্যবহার বলতে কলেজের ভিতরে ওকে আটকে রেখেছিল অন্ধকার ঘরেতে, ওর তো সুরক্ষা বলতে ফোনটা ওকে দেওয়া হয়েছে যে যদি কোনো মানে গোলমাল বুঝিস ফোন করবি, তো সে ফোনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, হয়ে একটা অন্ধকার ঘরের ভিতরে তাকে রেখে দেওয়া হয়েছে প্রায় 40 মিনিট। এবং তারপরেতে যখন খুলে তার গলার কাছে হাতটা, একটা হাতে এরকম করে গলাটা ইয়ে ধরে এমনি করে বলছে জানিস তোকে আমি কি করতে পারি, তুই এইখানে আমার মারা যাবে নি তোকে, আইনত গোলমাল, তুই ফাঁককে চ, যে তোর কি করতে পারি একবার দেখিস। এই যে আপনার নাতনি এখানে পড়ে, কতটা আতঙ্কে রয়েছেন বা এখানে পড়াবেন বলে কি ভাবছেন? পড়ানো বলতে ওনারা যদি নিরাপত্তার ব্যবস্থা নেয়, মানে আমার অক্ষত অবস্থায় যাওয়া আসা করতে পারে, তাহলে এখানে পড়বে, না হলে কোনো অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। এবং 1 বছর যে ও পড়েছে তার রেজাল্ট পর্যন্ত বন্ধ করে দিবে নাকি বলেছে ওই তনয়া ম্যাম, সেইটা পর্যন্ত রেজাল্টটা যাতে পায় সেরকম রেজাল্টটা দিয়ে ওকে টিসি দিয়ে দিবে, এইটি আমি আশা করব, যদি এইখান থেকে চলেই যেতে হয়। অধ্যাপিকার বিরুদ্ধে খোদ ছাত্রীর মামা, ছাত্রীর দাদু এক রাশ অভিযোগ করলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মূল ঘটনা প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন তিনি, শুনুন। হ্যাঁ ম্যাডাম, ঘটনাটা কি ঘটেছিল আর কি কালকে যদি বলেন, আপনার নামে অভিযোগ উঠছে। হ্যাঁ সেটা আমিও দেখলাম, এর জন্য আমি খুব লজ্জিত যে আমার 11 বছরের শিক্ষকতা লাইফে এরকম অভিযোগ প্রথম। তো যাই হোক, ঘটনাটা ঘটেছিল কালকে আমি যখন সাইন করে বাড়ি বেরিয়ে গেছিলাম, তো তখন তার বাড়ির গার্জেন আমাকে আমারই আরেকটি এক্স স্টুডেন্টের ফোন থেকে ফোন করে, আমার নাম্বার না থাকায়, যে মেয়েটি নাকি বাড়ি ফিরবে না, এরকম একটা কোনো কথা জানা গেছিল। তার বাবা মা আমাকে বলেছিল ম্যাডাম আপনি একটু যান, মেয়ে একটু জেদি, কেন ফিরবে না কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। আমি যখন কালীপুর ব্রিজ থেকে আমার আদার স্টুডেন্টদের ফোন করে জিজ্ঞেস করি যে দেখ তো মেয়েটি আছে নাকি কোথায়, ওরা যখন দেখতে না পায়, তো ওর বাবার সাথে আমি আরেকটা ফোনে ছিলাম, তখন ওর বাবা কথাটা শোনায় আমাকে রিকোয়েস্ট করে যে ম্যাডাম আপনি একবার কলেজে যান। তো আমি যখন কলেজে যাই, কলেজের পেছন দিকটায় দেখি একটি ছেলের সাথে সে তখন দাঁড়িয়ে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় গরমাগরম কথা হচ্ছে বা হাত ধরে টানাটানি হচ্ছে।
তো আমি তখন গিয়ে বলি আমাকে তোর গার্জেন পাঠায়, তুই বাড়ি যাবি না বলেছিস। তো গার্জেনের নাকি প্রথমে ফোনটাও ধরছিল না অনেকক্ষণ। তো এই হলো ঘটনা। তো যখন আমি ছেলেটাকে জিজ্ঞেস করি তুই কে হোস, আমাকে গার্জেন বলেছে ও বাড়ি যাবে না বলেছে, ওকে বাড়িতে যেন পৌঁছে যায়, তার জন্যই আমি এসেছি। তো ওই ছেলেটি তখন আমাকে মারমুখী হয়। তো ওখানকারই লোকাল কয়েকজন ছিল যারা প্রতিবাদ করে, কালকে করেছিল ওই ছেলেটিকে প্রতিবাদ। তো ছেলেটি যথারীতি আমাকে থ্রেট দিয়ে যায়, আপনাকে আমি দেখে নেব। যে অভিযোগটা উঠেছে তাতে আমার যতদূর স্বল্প জ্ঞানে বলে, সেখানে কোনো রকম না টেম্পটেড অবস্থায় আমি, না কোনো খিস্তি খামারি, না কোনো গালিগালাজ। সেখানে আমার একটাই বক্তব্য, তোর গার্জেন আমাকে ফোন করে বলেছে তুই বাড়ি যাবি না বলেছিস এই ছেলেটিকে। আপনি ম্যাডাম ওই ছাত্রীকে আটকে রেখেছিলেন এবং তাকে অন্ধকার রুমে রেখে দিয়েছিলেন। তার আগে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার আগে সেই বিষয়ে কি বলবেন? এবং তাকে মারমুখী হয়েছেন, তাকে আপনার এবার আমি একটা কথা বলি, সেটা হলো আমার মনে হয়, আমি তো আমার দোষ থাকার জন্য আমার করেই বলবো। তো আমার মনে হয় এইটা কলেজে আদার্স যারা স্টুডেন্ট ছিল কালকে অন স্পট, তাদের কাছে গিয়ে বা ডিপার্টমেন্টে গিয়ে একবার ডিটেলসটা জেনে নিয়ে মনে হয় আমার তোমাদের সেটা ভালো। আমি তো এখন আমার মতো করে বলতেই পারি যে আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, বাট আমার মনে হয় তোমরা যদি ডিপার্টমেন্টে যাও, কালকে ওর সাথে ওর সাথে আরো নিশ্চয়ই 9টি মেয়ে ছিল। তো ওই আরো 9টি মেয়ে কালকে কিন্তু ওরা বলতে পারবে কাল কি হয়েছে না হয়েছে। আর আপনি দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছেন যে আমার কাছে টিউশন নিতে হবে, এরকম অভিযোগ উঠছে। টিউশন নিতে হবে? হ্যাঁ, মিউজিক টিউশনটা আপনার কাছে নিতে হবে। তন্ময় পাল চৌধুরী কোনোদিন কাউকে টিউশন নেওয়ার জন্য চাপ দেয় না। আপনার ছাত্রীদেরকে বলে তার ছাত্রীদের মারফতই বলা করেছেন। না 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 না, এই অভিযোগ মিথ্যা। ইভেন আমি যদি এইটা বলে থাকি যে ও আমার কাছে টিউশন নেবে বলে আমার বাড়িতে পর্যন্ত 2-3 বার এসে ধর্ণা দিয়ে পড়েছিল। আমি কালকে যদি আমার এই সব সমস্যা না থাকতো, তাহলে আমি কালকে ডিপার্টমেন্টে সব স্টুডেন্টদের সামনে বলতে পারতাম না যে তোকে আমি টিউশনটা পড়াইনি বলে তোর আমার উপর এতটা রাগ। এদিকে কলেজের বাংলা বিভাগের প্রধান সুনিতা রানী দাস বলেন, অভিযোগকারী ছাত্রীর তরফে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খাম বন্ধ অবস্থায় সেই অভিযোগপত্র আমাদের কাছে রাখা আছে। স্যারকে এই বিষয়ে জানানো হবে, কারণ ঘটনা সম্পর্কে আমরা সেরকম কিছুই জানি না। অভিযোগের বিষয় খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ এসেছে যে ওর উপর অন্যায় হয়েছে। এখন আমরা তো বিষয়টা জানি না, ওরা লিখিত একটা বিষয় দিয়ে গেছে। এবার মুখ বন্ধ করা রয়েছে খামে। স্যার আজকে নেই, স্যার এলে আমি এটাকে দিয়ে দেব, তারপরে কিছু খতিয়ে দেখা হবে ব্যাপারটা কি হচ্ছে না হয়েছে না হয়েছে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।